আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.1-এর 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কের আছে কি 2x + y - z এর বর্গ। আমরা সূত্রের জন্য আমরা এটাকে এই দুটোকে ধরব a আর এটাকে ধরব b। আমাদের ব্র্যাকেটে 2x + y কে আমরা ধরব a ব্র্যাকেট, আর এটা হচ্ছে b। এখন এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রাখলাম, আর এটাকে আমরা বর্গ আকারে ঢুকলাম। আচ্ছা, এখন আমাদের সূত্র হবে a, পুরোটা মিলে a, এটা হচ্ছে মাইনাস b, তাহলে a - b হলো সূত্র। তাহলে a - b সমান a স্কোয়ার মাইনাস, এখানে আছে মাইনাসের সূত্র, তার জন্য মাইনাস দিচ্ছি, মাইনাসের সূত্র -2ab প্লাস b স্কোয়ার। তো আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা এই দুটোকে ধরলাম a, আর এই দুটোকে এটাকে ধরলাম b। আমাদের এখন করতে হবে a স্কোয়ার মানে 2x + y মিলে হচ্ছে a, এটা a স্কোয়ার। আর আমাদের সূত্রের কি আছে মাইনাস, সূত্রের মাইনাস আমরা দিলাম, সূত্রের 2 প্রয়োগ করলাম, আছে কি a মানে হচ্ছে এইটা, a মানে হচ্ছে 2x + y, আর হচ্ছে কি b হচ্ছে আমাদের এইটা z, সূত্রের প্লাস b স্কোয়ার হচ্ছে আমাদের b মানে কি z স্কোয়ার। এখন আমরা এইটাকে যদি আমরা ব্র্যাকেটে না ঢুকাই তাহলে কিন্তু আমাদের লিখতে সমস্যা হবে। তো আমরা এটাকে ব্র্যাকেটে ঢুকাই, তার মানে এটা এই পুরোটা হচ্ছে আমরা a, আর এটা হচ্ছে b। আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা এখন তৃতীয় লাইনে আসি। তৃতীয় লাইনে আমাদের কি হবে, আমরা এখানে দেখতেছি এখানে আরেকটা সূত্র হচ্ছে। এখানে আমরা প্রথম কি করলাম, এই -b হোল স্কয়ার সূত্র করলাম। এখানে আমাদের কাছে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের আসে a + b হোল স্কয়ার সূত্র। তাহলে আমাদের a + b হোল স্কয়ার সূত্র কি হয়, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা এখানে এই প্রথম এই এতটুকুকে আমরা সূত্র আকারে লিখব, এ বাকিটা পরে। তাহলে আমরা এতটুকু সূত্র কি হবে, a স্কয়ার মানে কি এখানে a 2x কে ধরলাম a, y কে ধরলাম b। সো 2x মানে a স্কয়ার প্লাস সূত্রের 2 a হচ্ছে 2x, আর সূত্রের b হচ্ছে y, এটা হচ্ছে a, এটা b, আর হচ্ছে কি সূত্রের প্লাস b হচ্ছে কি y স্কয়ার। আর আমাদের বাকি আছে কি, এইটা বাকি আছে, আমাদের বাকি আছে এইটা। তাহলে আমরা দেব এটা কি মাইনাস, এটাকে এটা দ্বারা আমরা গুণ করবো, এটাকে দ্বারা গুণ করব। তাহলে কি আমরা গুণ করলে কি হয়, 2z গুণ করলে হয় 2z। আর যেমনি আছে এমনি বসাই দিই আমরা এটাকে, এটা আমরা বসাই দিলে আমাদের ব্র্যাকেটের মধ্যে বসাই 2x + y, আর বাকি আছে কি এটা শেষ, এটাও শেষ, বাকি আছে এটা কি প্লাস z স্কয়ার। আমরা একটা করতে পারি, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখতে পারি।
তো এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে আমাদের জন্য ভালো হয়, এটা রাখলাম না। এখন আমরা এখানে 4 নাম্বার লাইনটা করি। এখানে আছে কি 2 দুগুণে 4, আমরা এখানে করব 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার, আর আছে কি প্লাস, এখানে কি এটাকে দ্বারা গুণ করব, তাহলে 2 দুগুণে হয় 4, এটাকে এটা দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 আছে কি এক্স ওয়াই। আচ্ছা, আর আছে কি প্লাসটা বসালাম, ওয়াই স্কোয়ার, আর আছে কি আমাদের মাইনাস বসালাম। এটাকে এটা দ্বারা গুণ করব, পরে এটাকে এটা দ্বারা গুণ করব। তাহলে এটাকে এটার দ্বারা গুণ করলে হয়, এটাকে যদি এটাকে দ্বারা গুণ করি তাহলে হয় কি হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর আছে কি জেড এক্স। তাহলে জেড এক্সকে আমরা এক্স আগে আসে এক্স আর জেড বসালাম। তাহলে সাজানোর জন্য আমরা অ্যালফাবেটে আর ইংরেজি অ্যালফাবেটে এক্স আগে আসে জেড পরে আসে, তার জন্য আমরা এক্সটা আগে বসালাম, জেডটা পরে নিলাম। আচ্ছা, পরবর্তীতে আমাদের এখানে গুণ করব, মাইনাসে প্লাসে আমাদের কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হলে মাইনাস দিব, এই মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আছে কি এটা শেষ, এটাকে আমরা গুণ করব, 2y-কে 2z-কে y দ্বারা গুণ করলাম, গুণ করলে কি হয় 2y আর জেড। অ্যালফাবেটে ওয়াই আগে আসে, তার জেড পরে আসে, তার জন্য আমরা ওয়াই আগে দিলাম, জেড পরে দিলাম। আর আছে কি এখানে প্লাস বসালাম, জেড স্কোয়ার। উত্তর কিন্তু এটা হয়ে গেছে, এতটুকু লিখলেও হয়ে যায়। আমরা সাজিয়ে লেখার জন্য, সৌন্দর্যের জন্য আমরা সাজাচ্ছি। যেমন এইটাকে আমরা যেখানে যেখানে স্কোয়ার আছে সবগুলো স্কোয়ার কথা আমরা আগে দিব। কোথায় স্কোয়ার আছে, এটার মধ্যে স্কোয়ার আছে, এটার মধ্যে স্কোয়ার আছে, এটার মধ্যে স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারটা দিলাম, বসালাম 4x স্কোয়ার, আর এসে কোনটা, এটার মধ্যে স্কোয়ার, এটা আগে কি আছে প্লাস বসালাম, আর আছে কি এখানে ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার কোনটার মধ্যে আছে, এটার মধ্যে জেডের আগে কি আছে প্লাস আছে, তো প্লাস বসালাম, জেড স্কোয়ার বসালাম। আর এখন আমরা বসাবো 4xy কোনটার মধ্যে আছে, 4x এখানে আছে, 4x জেড আছে 2yz, তাহলে আমরা কি বসাবো 4x দিয়ে বসাই, 4x এর আগে কি আছে প্লাস আছে, তাহলে 4xy এটা শেষ হলো। আর আছে কোনটা আমাদের 4xz, আমরা 4x বসাই, 4x এর জায়গার আগে কি আছে মাইনাস বসালাম 4xz। বাকি আছে কোনটা, এটাও শেষ, সবগুলো শেষ, বাকি আছে এটার আগে কি আছে মাইনাস বসালাম, আছে কি 2yz। আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এখানে 11 কি বলা হয়েছে, 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ। আমরা প্রথমে 10 নম্বরের মতো আমরা কি করব, আলাদা করব। প্রথম এইটাকে আলাদা একটা এ ধরবো, আর এটাকে আমরা বি ধরবো। তাহলে আমরা বর্গ করলাম, প্রথমে 2a মাইনাস বি প্লাস 3c স্কোয়ার বর্গ করলাম। এখন আমরা এটাকে কি করব, হুবহু 10 নম্বরের মতো 2a মাইনাস বি এটাকে ধরলাম এ, আর প্লাস 3c এটাকে ধরলাম বি, এটার আলাদা করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর এখানে হচ্ছে এটা যদি এটা হচ্ছে এ প্লাস বি হোল, এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে আসছি এ স্কোয়ার, যদি আমরা ধরি এটা পুরো এ ধরলাম, এ মানে কি হচ্ছে এ স্কোয়ার, 2a মাইনাস বি কে আমরা ধরলাম এ, 2a মাইনাস বি এ স্কোয়ার, আর সূত্রের সূত্রের 2 আসছে। আর হচ্ছে আমাদের কি এ বি এ হচ্ছে কোনটা 2a মাইনাস বি, এটা 2a মাইনাস বি, আর বি হচ্ছে কোনটা 3c, বি হচ্ছে 3c সূত্রের প্লাস, আর হচ্ছে বি হচ্ছে কোনটা
3c আর স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে আরেকটা হচ্ছে বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ স্কোয়ার মানে হচ্ছে কি 2a স্কোয়ার 2a মাইনাস সূত্রের 2 আর এ হচ্ছে কোনটা এ 2a আর বি হচ্ছে কোনটা এখানে বি আর সূত্রের প্লাস বসালাম। আর হচ্ছে কি বি স্কোয়ার মানে হচ্ছে এখানে বি, এই যে এখানে বি স্কোয়ার প্লাস এখানে আমাদের এই প্লাসটা আমরা বসালাম, এখানে এই প্লাসটা আমাদের এই প্লাসটা আসলো প্লাস। আর হচ্ছে 2কে 2 গুণা করলে এটাকে দিয়ে আমরা কী করবো গুণ করব ওইটার মতো নম্বরের মতো। এটাকে বাইরের সংখ্যা দেয়া, বাইরের যে ব্র্যাকেটের যেগুলো আছে এটা দিয়ে আমরা গুণ করলাম 3 দুগুণা 6 আর হচ্ছে কি সি 2কে 3 দ্বারা করলাম 6 হলো আর হলো সি। আর যেটা আছে এমনি বসালাম 2a মাইনাস বি হুবহু যেমনি আছে এমনি বসিয়ে দিলাম। আর 3কে করলাম স্কোয়ার করলাম 3 3কে 9c। আচ্ছা, এখানে আমরা এই সবগুলো ব্র্যাকেট উঠিয়ে দিব। 2 দুগুণা 4, 2কে করলে স্কোয়ার করলে 2 দুগুণা 4 এ স্কোয়ার মাইনাস আর 2 দুগুণা 4 এই 4 2কে 2 দিয়ে করলে 2 দুগুণা 4 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস 6 6কে 2 দিয়ে আমরা গুণ করলাম করে 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 আছে কি এসি আর হচ্ছে কি 6কে আমরা আবার বি দিয়ে করলাম 6 বিসি বি আগে আসে। আমরা 6 কেন 6cb কেন বসালাম না, কেন বি আগে আসে অ্যালফাবেটে, তার জন্য আমরা বি আগে নিলাম সি পরে নিলাম। তাহলে কি এটাকে যদি আমরা এটাকে যদি গুণ করি 6bc আর আছে তো এটা শেষ আর আছে কি প্লাস 9 স্কোয়ার। এই পর্যন্ত অঙ্ক হয়ে যায়, কিন্তু সাজানোর জন্য আমরা ওই 10 নম্বর মতো কী করলাম, আমরা এখানে 4 যেখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার নিলাম, এখানে আছে স্কোয়ার 4a স্কোয়ার প্লাস হচ্ছে এখানে স্কোয়ার আছে তারপর মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার কথা আছে এখানে আছে 9c আছে 9c আমরা 9cর আগে গিয়ে আছে প্লাস বসালাম। আর আছে কি আমাদের মাইনাস কোথায় আছে এখানে 4ab কোথায় আছে আর 3টা অক্ষর 4ab আর 12abc 12ac তাহলে 4ab লিখলাম। আর আছে কোন জায়গায় 12bc এই যে এখানে 12bc আমরা লিখলাম। আর হচ্ছে কি মাইনাস 6bc মাইনাস 6bc আমাদের অ্যান্সার হলো। বক্তব্য যদি তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার 10 নম্বরের মতো বা স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিব। আর আমার এই ভিডিওটা হচ্ছে ক্লাসে যারা বেশি দুর্বল তাদের জন্য, যারা বেশি ফাস্ট তারা তো অল্পতেই বুঝে যায়, আর যারা দুর্বল তাদের জন্য আমার এই ভিডিওটা করা। স্টেপ বাই স্টেপ একটু সময় নিয়ে বুঝিয়ে বলাটা হচ্ছে আমার এই ভিডিওটা করার অর্থ, যারা ক্লাসে দুর্বল তাদের জন্য। তো তারা কেউ যদি নতুন হয়ে থাকো আমার একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। যদি আবারও বলছি, যদি কেউ না বুঝো আমাকে বলবে, আমি পরবর্তীতে এটা ভিডিও দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।